মমতা জাফাইলে খারেন যেত কথা হয় না। মমতা জাফাইলে খারেন তো যাইতই না, ফেরি দিয়া খারেন লই আইতো, আয়া খারেন বিক্রি করতোই কেন। কিন্তু ওয়াজ মাহফিল হইলে তো ঠাডা ভুইরা জায়গা। কপাল আমরার খারাপ, মাইনা নেন কপাল খারাপ। 96% মুসলমান দাবি করি ঠিক, কিন্তু 96% মুসলমানের 4 পয়সার কোনো পাওয়ার বাংলাদেশে নাই। যত পাওয়ার হইল রাম বামদের, আমরার কোনো পাওয়ার নেই। ওয়াজ মাহফিল আইলে তো অনুমতি নেও, বক্তা কে আইব লিস্ট দেও, নিজের কপালে নিজেই মনে হয় বাইরিতাম। কিন্তু যদি ক্ষমন না চাওরা কোনো লোক আনতেন কোনো প্রয়োজন নাই, অনুমতিরও দরকার নেই। বরং যারা অনুমতি যাওয়ার জন্য ডাকে এরাই হইতো যে চেয়ারটা সামনে রেখে আমিও যাব, ঠিক নেই। আভাই কেমনে নাচে এটা দেখতো। কপাল খারাপ, কিছু করার নাই। সম্মানিত সুধী, এই সূরা নাজিল হইল কিভাবে আমরা আগে শানে নজরুলটা বোঝার চেষ্টা করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেওয়া শুরু করলো, তখন মক্কার মানুষ খোদা মানত 360 জন। রাসূলের এই দাওয়াত শুনে এরা সর্বনাশ করে ফেলেছে। আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ কি দাওয়াত দেয়? সারা জীবন বাপদাদার ধর্ম পালন করলাম, সারা জীবন দেবদেবীর গোলামি করলাম, আমাদের খোদার সংখ্যা হইল 360। আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ দাওয়াত দেয় লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, এক আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই, কোনো শরীক নাই। তাহলে বোঝা গেল মুহাম্মদ ক্ষতিগ্রস্ত। নাউজুবিল্লাহ। এই রাসূলকে তারা বলতে লাগলো যে নবীজি আল্লাহর রাসূল ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। কেন ক্ষতিগ্রস্ত হয়েছে? ওই যে এক আল্লাহর দাওয়াত দেয়। তাদের ভাষ্য অনুযায়ী যে আমাদের খোদা বেশি, আমাদের খোদার সংখ্যা বেশি, মুহাম্মদের খোদা একজন, আর বাপ দাদার ধর্ম মাইনাইতেছি, খোদা গোলামি করতেছি। হঠাৎ করে উনি আমাদেরকে এক খোদার দাওয়াত দেয়, আবার নিজেকে রাসূল হিসাবে সমাজের মধ্যে প্রকাশ করে, নিশ্চয়ই উনি ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। এই হলো অপবাদ। চতুর্দিকে ছড়ায়া পড়ল, মিটিং মিছিল বাহির হলো, সব জায়গায় মানুষ বলা বলি করতে লাগলো আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ তো খুব ভালো ছিল, আমরা তাকে সম্মান করি, কিন্তু সে হঠাৎ করেই নিজেকে রাসূল দাবি করে, এক খোদার দাওয়াত দেয়। আহা, মুহাম্মদ তো ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। এই অপবাদ দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন অপবাদের দাঁতভাঙ্গা জবাব দেওয়ার জন্য এই মর্মে এই ঘটনাস্থলে সূরা আসর নাজিল করে দেয়। সুবহানাল্লাহ। এই হলো নাজিল হওয়ার প্রেক্ষাপট, নাজিল হওয়ার কারণ। তাফসীরের ভাষায় বলা হয় শানে নজুল। সূরা আসর নাজিল হয়েছে। নাজিল হওয়ার পরে আল্লাহ তাদের উদ্দেশ্যে বলতেছেন যে আপনাকে তারা বলে আপনি নাকি ক্ষতিগ্রস্ত হয়ে গেছেন। আমি আল্লাহ বলতেছি কে ক্ষতিগ্রস্ত আর কে লাভবান সূরা দিয়া মাপ দিলেই বোঝা যাবে। সূরা আসর দিয়া মাপ দিলেই বোঝা যাবে কে ক্ষতিগ্রস্ত আর কে লাভবান। তার মানে 1400 বছর আগে বেঈমানদের জন্য তাদের এই উস্কানিমূলক বক্তব্যের কারণে এই সূরা আল্লাহ নাজিল করছে 1400 বছর আগে। এই সূরার হুকুম আহকাম এখন আসেনি, কথা হয় না। কোরআনের একটা মুজিজা সম্পর্কে আপনাদেরকে জানাই। কোরআন তার বিশেষ কোনো প্রেক্ষাপটে নাজিল হয়, কিন্তু তার হুকুমটা থাকে কিয়ামত পর্যন্ত। তার এক্সাম্পল যেমন সুদের আয়াত আছে। এই সুদের আয়াত কি এখন নাজিল হয়েছে? 1400 বছর আগের সুদখোরের জন্য, কথা হয় না। 1400 বছর আগের সুদখোরের জন্য সুদের আয়াত নাজিল হয়েছিল। ওই সময় সুদখোর তো শেষ, এমনকি আয়াত শেষ না। বর্তমান সুদখোরের জন্য একই আয়াত, কিয়ামতের আগে যত সুদখোর বাহির হবে একই আয়াত। তার মানে নাজিল হয়েছে 1500 বছর আগে, হুকুম আছে কিয়ামত পর্যন্ত। এই সূরা নাজিল হয়েছিল তখনকার আবু জাহেল, আবু লাহাব, উতবা, উতাইবা, সাহেবা এদের উদ্দেশ্যে। কিন্তু এখন তারা নাই, কিন্তু তাদের সেলা ফেলা আছে, তাদের চাচাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই আছে। এই জন্য আল্লাহ কয় কিয়ামত পর্যন্ত আবু জাহিলের বংশধর থাকবে, কিয়ামত পর্যন্ত আমার আয়াতের হুকুম থাকবে।
কথা কি স্পষ্ট? হ্যাঁ, তো এখনো এটার হুকুম আছে। তার মানে আল্লাহ নাজিল করে তাদেরকে উদ্দেশ্যে বলছে যে তোমরা মাপ দাও, মাপ দিলেই বুঝবা খেয়ে ক্ষতিগ্রস্ত আর কে লাভবান। তার মানে এই সময় যদি বললা থাকে এখনো আমরা মাপ দেওয়ার সুযোগ আছে। আমরাও যদি মাপ দেই, এখন যদি মাপ দেই, এই মাহফিলে বৈশাও যদি মাপ দেই, আমরাও বুঝতে পারবো আমরা ক্ষতিগ্রস্ত না লাভবান। সম্মানিত সুধী, হবিগঞ্জ থেকে আমার দাওয়াত দিয়ে আনছেন, টেকাটোয়া খরচ করে আনছেন, খাওয়াইতেছেন, আদর করে উঠাইছেন, গিচ্ছা উনবার লিগিয়া, হ্যাঁ কথা কন্যা দি, কাল্পনিক গল্প শুনবার লিগিয়া, গাঞ্জাগুড়ি কথা। এই জন্য সচেতন হয়ে বসবেন, মনোযোগ দিয়া শুনবেন যে হুজুরে আনছে অনেক দূর থেকে, গিচ্ছা শুনবার লিগা না, কাল্পনিক গল্প গাজাগুড়ি গল্প শোনার জন্য নয়। কোরআনের কথা এখানে লেখছি, দেখছি তাফসিরুল কোরআন মাহফিল, ওয়াজ মাহফিল না কিন্তু তাফসির লেখছি এখানে। তাফসিরের হাইসিয়তেই কথা বলা দরকার। কিন্তু তাফসিরের মাহফিল লেখাতে কিন্তু হুজুর ওয়াজ শুরু করে দেয়, অমুক বাবার ওয়াজ, অমুক দাদার ওয়াজ, অমুক ফিরের ওয়াজ, তমুক ফিরের ওয়াজ। ফিরের বিরুদ্ধে না, কিন্তু কোরআন হাদিস সমন্বয়ে তো বলতে হবে। যেটা কোরআনে নাই, যেটা হাদিসে নাই, যেটা কাল্পনিক গল্প আইনা তুল্লা ধরে, কাল্পনিক গল্প তুললা কি লাভ তুইল? কুৎকান সময় মাঠো খাতান চিল্লা চিল্লি করে পরে শেষ। জিগাই কই পাইছ তুই ঘটনা? কয়টা বাপ দাদায় লিখে গেছে। বাপ দাদার গল্প দিয়া কি কোরআন হাদিস চলে? এই জন্য পাবলিক সচেতন না হইলে কপালয় ইরম গাঞ্জা ঘুরি কথাই আপনারা শুনবেন সারা জীবন। ওয়াজ হয়ে শুরু করে দিয়ে সাপে কথা কয়, ব্যাঙ্গে কথা কয়, ইতা ওয়াজ। গুরুয়ে খান্দে, বাসুরে খান্দে। এই জন্য মেহেরবানি করে মনোযোগ সহকারে ঠান্ডা মাথায় কথাগুলি শুনতে হবে। এই সূরাতে আমরা তিনটা ভাগ করছি। কয়টা ভাগ? এক ভাগ হইল এটা কেন নাজিল হইল, দ্বিতীয় ভাগ হলো এটার তর্জমা, তৃতীয় ভাগ হলো এটার প্রাসঙ্গিক কিছু আলোচনা। কথা বুঝতেছেন? তাহলে প্রথম হলো এটা নাজিলের কারণ শুনেন। তাহলে এই আয়াত নাজিল হওয়ার পরে, সূরা নাজিল হওয়ার পরে আল্লাহ কি বলছে? মাপ দাও, দিলেই বুঝবা আমার রাসূল ক্ষতিগ্রস্ত না তোমরা ক্ষতিগ্রস্ত। এখন আল্লাহ বলতেছেন, এখনো বলতেছেন যে এখনো তোমরা মাপ দাও, খেয়ে ক্ষতিগ্রস্ত, খেয়ে লাভবান, মাপ দিলেই বোঝা যাবে। কিয়ামত হওয়ার আগ পর্যন্ত আল্লাহ বলতেছেন মাপ দাও, দিলেই বুঝবা খেয়ে ক্ষতিগ্রস্ত, খেয়ে লাভবান। আমরা এখানে যারা বসছি, আমরা একটা মাপ দিয়া যদি বুঝি যে আমরা ক্ষতিগ্রস্ত না লাভবান, ফায়দা হইব কিনা? এখানে বসে আপনি নিজে নিজে বুঝতে পারবেন যে আপনি ক্ষতিগ্রস্ত না লাভবান। এটার সিস্টেম জানতে হবে আলেমদের কাছ থেকে। সূরা তো খালি পড়ছেন কিন্তু মাপ দেওয়ার সিস্টেম জানেন না। জীবনে হয়তো এই মাপের সিস্টেম শুনছেনও না। আমি আপনাদেরকে বলে যাই, এখানে আপনারা আলেমরা জিগাইলেন না ভাইতেন, জিগাইছেন না, এরাও বলে নাই আর শুনছেনও না জীবনে। শুনুন মাপ দেওয়ার সিস্টেম। এই সূরাটাকে আল্লাহ পাঠাইছে একটা মিটার হিসাবে। মিটার বুঝুননি? 1 কেজি আপেল লইলে মিটারও নিয়ে তুলে, এই দাড়ি ফাল্লার সিস্টেম এখন নাই, এখন হইলো মিটার। এই সূরাটা একটা মাপকাঠি, একটা স্কেল, একটা মিটার, এটা দিয়ে মাপ দেওয়া। মাপ দেওয়ার সিস্টেম হলো, এখানে একটা শব্দ দেখবেন আল্লাহ বলছেন লাভ, আর একটা হইলো লস। তারা বলছে যে মুহাম্মদ ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, আর আল্লাহ কয় খেয়ে ক্ষতিগ্রস্ত, খেয়ে লাভবান, মাপ দিলেই বোঝা যায়। তাহলে আমরা লাভ একটা শব্দ পাইলাম, লস একটা শব্দ পাইলাম। এই দুই শব্দ আমরা পাই ব্যবসার ক্ষেত্রে। কথা হয় না? ব্যবসার ক্ষেত্রে লাভ লস হয়। তাহলে আমরা আগে ব্যবসা দিয়েই লাভ লসটা বুঝতে হবে। তাহলে আল্লাহ বলেন খেয়ে ক্ষতিগ্রস্ত, কে লাভবান। তাহলে এখানে লাভ লস বুঝি ব্যবসার ক্ষেত্রে। ব্যবসা করতে গেলে সর্বপ্রথম কি লাগে? পুঁজি লাগে। বলুন কি লাগে? পুঁজি লাগে। এটা হলো মূলধন। একটু মনোযোগ দিয়ে শুনেন, মাপটা শুনেন। ব্যবসার জন্য সর্বপ্রথম লাগে পুঁজি। আর পুঁজি যদি আপনার ঠিক থাকে, যা আসবে মুনাফা, এটার কি কয়? লাভ। পুঁজি ঠিক আছে, যা আসতেছে তা লাভ। কিন্তু আমার পুঁজি শেষ, মুনাফাও আসলো না, লাভ না লস? লস, ক্ষতিগ্রস্ত। তুমি এই জিনিসটা তো বুঝতে পারছি। পুঁজি থাকার পরে যা আসবে এটা হলো লাভ। পুঁজিও শেষ, মুনাফাও নাই, ক্ষতিগ্রস্ত। আল্লাহ বলেন গোটা পৃথিবীটাকে আমি বানাইছি একটা মার্কেট।
গোটা পৃথিবীটাকে মার্কেট মার্কেট বানাইছি। আর মানুষ বানাইছি এই মার্কেটে ব্যবসা করার জন্য। মানুষ বানাইছি এই মার্কেটে ব্যবসা করার জন্য। তো ব্যবসা করতে গেলে প্রত্যেকেরই পুঁজি দরকার। আল্লাহ কয় প্রত্যেকটা মানুষকে আমি পুঁজি দিছি। আর এই পুঁজিটার নাম হলো ওয়াল আসর, সময়। তাফসীর কারকরা বলে সময় কি? বলে হায়াত। সময় কি? হায়াত। আবারও বোঝার চেষ্টা করেন, যারা সচেতন তারা অবশ্যই বুঝতেছেন, যারা সচেতন না তাদের সুবিধার্থে আবারও বলছি, পৃথিবী হলো মার্কেট, আমরা হলাম ব্যবসায়ী। ব্যবসা করতে পুঁজি লাগে। আল্লাহ কয় হায়াত নামক জিনিস পুঁজি দিয়া পাঠাইছে। হায়াতটা কি? পুঁজি। হায়াত কি? পুঁজি। দুনিয়া হলো মার্কেট, আমরা হলাম ব্যবসায়ী, আমাদের পিছনে পুঁজি আছে। এখন মুনাফা, ব্যবসা খাটায় কি আনতে হবে? মুনাফা। আল্লাহ মুনাফাটা হলো নেক আমল। বলুন মুনাফা কি? নেক আমল হইল মুনাফা। হায়াত হলো পুঁজি, দুনিয়া হলো মার্কেট। এখন আমরা সবাই কিন্তু ব্যবসায়ী, কথা হয় না? যারা বসে রয়েছেন তারাও ব্যবসায়ী, আমিও ব্যবসায়ী, তারাও ব্যবসায়ী। সবাইকে আল্লাহ পুঁজি দিয়া মার্কেটে পাঠাইছে। এখন আমি আপনাদেরকে বলবো, খেয়ে ব্যবসায় লাভবান হয়েছেন, খেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন, এটা একটু পরে বুঝতে পারবেন। আগে আমি আপনাদেরকে বলি, পুঁজিটা যে আল্লাহ দিছে, এটা কতটুক দিছে এটা তো আমরা কেউ জানি না। তবে গড় আছে, গড় 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 হইল সর্বোচ্চ আমরার হায়াতের গড় 60 বছর। বর্তমানে 60 বছর আমরা না ওই গড়ে হিসাব করি। 60 বছর যদি আমাদের পুঁজি হয়, এখানে যারা বৈশা রয়েছেন অনেকের বয়স কিন্তু 40, অনেকের 50, আমরার অনেকের আছে 30। বলুন তো দেখি, যাদের বয়স 40 গড়ে মিলাই আর কয় বছর বাঁচব? 20 বছর। তার মানে 20 বছর বাঁচব, 40 বছর পুঁজি শেষ। 40 বছর পুঁজি শেষ। পুঁজি আছে 20 বছরের। আমাদের বয়স যাদের 30, আমরা গড়ে বাঁচলে বাঁচব 30 বছর, তাহলে 30 বছরের পুঁজি শেষ। যাদের বয়স 50, তারা 50 বছরের পুঁজি শেষ, বাঁচলে আর বাঁচবে 10 বছর। এখন হিসাব মিলান, নিজে নিজে হিসাব মিলান, মাপ দেন, নিজেই বুঝা যাবেন কে ক্ষতিগ্রস্ত কে লাভবান। 40 বছর যাদের 20 বছর আছে, 40 বছরের পুঁজি যাদের শেষ হয়ে গেছে, বলুন তো দেখি 40 বছরের পুঁজি দিয়া নেক আমলের ব্যবসা কি পরিমাণ করছেন? নিজে নিজে চিন্তা করে দেখেন তো দেখি, ব্যবসায় আপনি কি লাভবান না ক্ষতিগ্রস্ত? না বুঝা কইেন না, বুঝা কইবেন। নিজেরে নিজে প্রশ্ন করেন যে আমার বয়স 40 গেছে গা, আমি যে 40 বছর নেক আমল কতটুকু উপার্জন করলাম? আমার তো পুঁজি কিন্তু শেষ 40 বছর। তুই পুঁজি দিয়া কি আমি নেক আমল খাটাইতে পারছি? যদি দেখেন না হিসাবে মিলে না, 40 বছর হায়াত শেষ হয়েছে ঠিক, নেক আমল ওই পরিমাণ আমি অর্জন করতে পারি নাই, তাহলে 100% আপনি ক্ষতিগ্রস্ত। ওইভাবেই রাসূল আমাদেরকে মাপ শিখাইছে। আর আল্লাহ এইভাবে মাপ দিয়া দেখ খে ক্ষতিগ্রস্ত। তাহলে আমরা যারা বইয়া রয়েছি বুকে হাত দিয়ে বলতে পারবো আমরা লাভবান না? সবার হিসাব মিলে দেখি লস, কথা হয় না? সবার মনে মনে জানা, যার যতটুকু বয়স গেছে ওই পরিমাণ নেক আমল হইছে না। তার মানে আমরা ব্যবসায় লাভবান হতে পারছি না, ব্যবসায় আমরা ক্ষতিগ্রস্ত, ব্যবসায় আমরা মাপ বুঝছেন নি? কথা হয় না? প্রতিদিন মাপ দিবেন, প্রতিদিন মাপ দিবেন যে আমার বয়স যদি হয় 40, আমার বয়স যদি হয় 50, তাহলে 50 বছরের পুঁজি আমার শেষ, 10 বছর আছে। তাহলে এই পুঁজি দিয়ে আমি নেক আমল কতটুক পাইলাম, হিসাব মিলাইয়া দেখা যায় আমরা ক্ষতিগ্রস্ত, লাভবান না। কথা কন। সম্মানিত শুধু এখন আসুন সূরার ভিতরে। এটা তো হইল শানে নজুল এবং মাপ দিয়ে আল্লাহ বুঝাইছে। তাহলে সূরার শুরুতে আল্লাহ কি বলে শুনেন। শুরুতে আল্লাহ একটা কসম করছে। কি করছে? আল্লাহ প্রথমেই বলেন ওয়াল আসর, সময়ের কসম। বলুন কিসের কসম? তাফসীর কারকরা বলে এই সময়টাই হলো তোমার হায়াতের কসম। এটা কিসের কসম? হায়াতের কসম। আল্লাহ শুরুতে একটা কসম করছে, বান্দা কসম তোর হায়াতের। এরপর আল্লাহ কয় ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ কয় কসম তোর হায়াতের, তোরা ক্ষতিগ্রস্ত। আমার কথা বুঝেননি? বুঝে খুব বিরক্ত লাগতেছে আপনারা? গিচ্ছা বলে ভালো লাগবো? সাপে ব্যাঙের গিচ্ছা বলে মনোযোগ দিয়ে শুনে। আল্লাহ শুরুতে একটা কসম করছে, কসম কইরা দেখেন আল্লাহ বলে এই পৃথিবীর মানুষ তোরা ক্ষতিগ্রস্ত। আল্লাহ যেখানে বলে আমরা ক্ষতিগ্রস্ত,
আমরা নিজেরাও হিসাব মিলায় দেখলাম আমরা ক্ষতিগ্রস্ত। উপায় আছে? ভয়ঙ্কর অবস্থা আমাদের জন্য অপেক্ষা করতেছে। কথা হয় না? দুনিয়াটা এমন একটা জায়গা, ঘুমাইছেন আপনি, ঘুম থেকে উঠলেই হয় সকাল, ঘুম থেকে উঠলে হয়, না উঠলে হয় পরকাল। ঘুমাইছেন, উঠলে কি হয়, আর না উঠলে এই মাঝখানে আমি আর আপনি আসি। তাহলে আমরা নিজেরা হিসাব করে দেখলাম ব্যবসায় আমরা ক্ষতিগ্রস্ত। আবার আল্লাহ নিজে কসম করে কইতেছে আমরা ক্ষতিগ্রস্ত। তাহলে তো বাঁচার দিয়ে উপায় নেই। কিন্তু আল্লাহ বলেন আমার মায়া দয়া বেশি। আল্লাহ কি বলে? মায়া দয়া। এই জন্য আল্লাহ এই সূরার ভিতরে 4টা কর্মসূচি দিছে। কয়টা কর্মসূচি? 4টা কর্মসূচি দিছে, যে তোরা হিসাব মিলায় দেখলি তোরা ক্ষতিগ্রস্ত। আমি আল্লাহ কসম করে বলছি তোরা ক্ষতিগ্রস্ত, কিন্তু তোদেরকে বাঁচানোর জন্য 4টা কর্মসূচি দিছি। কয়টা? এই 4 কর্মসূচি যারা পালন করবে তাদেরকে ক্ষতিগ্রস্ত হতে দিব না। এখন সুবহানাল্লাহ থাকলে কইতে পারেন, আছে সুবহানাল্লাহ থাকলে জোরে কইতে হয়। এটা আল্লাহর কত মায়া। আল্লাহ নিজেও কয় আমরা ক্ষতিগ্রস্ত, আমরা হিসাব মিলে দিছি ক্ষতিগ্রস্ত, কিন্তু আল্লাহ কয় 4টা অপশন দিছি, যদি তোরা 4 অপশন মানস ক্ষতিগ্রস্ত হতে দিব না। সুবহানাল্লাহ, বাঁচার সুযোগ আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে 4 কর্মসূচি আমরা শুনবো তো ইনশাআল্লাহ। 4 কর্মসূচি শুনে বাড়িতে যাবো ইনশাআল্লাহ। 1 নাম্বার কর্মসূচি আল্লাহ কোরআনে বলেন, এই সূরাতেই বলেন, প্রথম বলেন ওয়াল আসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর। রব্বুল কারীম বলেন সময়ের কসম, তার মানে তোমার আমার হায়াতের কসম করছে আল্লাহ। তোমার আর আমার হায়াতের কসম করে আল্লাহ বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় তোমরা ক্ষতিগ্রস্ত। আমার মালিক কথাটা স্বাভাবিকভাবে বলে নাই, কসম কইরা বলছে। আল্লাহ কসম করে বলছে, সাধারণ কোনো কথা না। মালিকের কথার এমনি তো অনেক দাম, কিন্তু মালিক কসম করছে ওয়াল আসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, পৃথিবীর মানুষ তোমরা ক্ষতিগ্রস্ত। এর মধ্যে কোনো সন্দেহ নাই, ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত। কিন্তু আল্লাহ বলেন আমার মায়া দয়া বেশি, মায়া দয়া বেশি হওয়ার কারণে আল্লাহ বলেন 4টা কর্মসূচি দিলাম। 4 কর্মসূচি যদি বান্দা মানস, ওয়াদা দিলাম কোনদিন ক্ষতিগ্রস্ত হতে তোদেরকে দিব না। তাহলে 4টা কর্মসূচি আমাদের পালন করা দরকার। 4 কর্মসূচির মধ্যে 1 নাম্বার কর্মসূচিটা হলো ইল্লাল্লাযীনা আমানু। 1 নাম্বার কর্মসূচি হলো ইল্লাল্লাযীনা আমানু। আল্লাহ বলেন বান্দারে ঈমান আনতে হবে আমি আল্লাহর উপর। 1 নাম্বার কর্মসূচি ঈমান, ঈমান 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 আনতে হবে আমি আল্লাহর উপরে। এই যে কথাটা আল্লাহ বলল ঈমান আনতে হবে আমি আল্লাহর উপরে, এটা 1 নাম্বার কর্মসূচি। এই ওয়াজ শোনার পরে আপনারা যারা বৈশা রয়েছেন মনে মনে ভাবতে পারেন হুজুর এটা যদি হয় 1 নাম্বার কর্মসূচি, তাহলে তো আমরা সবাই ঈমানদার, 1 নাম্বার কর্মসূচি তো আমরা পালন করছি। কথা হয় না? এই বয়ান শোনার পরে ধারণা, আমাদের মনের একটা ধারণা হল আমরা তো সবাই ঈমানদার। না এখানে কোনো বেঈমান আছে? এই ওয়াজে কোনো বেঈমান আসছে না? সবাই ঈমানদারের দাবি লইয়া এখানে বসছি, ঠিক না? ঈমানের দাবি লইয়া আমরা কিন্তু ঈমানের দাবি লইয়া এখানে বসছি। সবাই আমরা ঈমানদার, ঈমানের দাবি লইয়াই তো বসছি। কিন্তু আল্লাহ কয় 1 নাম্বার কর্মসূচি হলো ঈমান ঈমান। তাহলে বোঝা যায় যেহেতু আমরা ঈমানদার, ঈমানের দাবি লইয়া বসছি, 1 নাম্বার কর্মসূচি আমরা পালন করছি। কথা হয়? যুবক ভাই, এটা তো আমাদের ধারণা। আমাদের ধারণাটা যদি সঠিক হতো তাহলে আল্লাহ আমাদেরকে ঈমান আনার কথা বলতো না।
আল্লাহ বলতো বেঈমান রে, কথা হয় না? আল্লাহ তো আমাদেরকে ঈমান আনার কথা বলার দরকার ছিল না, কারণ আমরা তো এমনি ঈমানদার। আমরা তো ঈমানদার, ঈমানদারকে ঈমানের বয়ান করার তো দরকার ছিল না। তাহলে আল্লাহ কেন গো ঈমানদারকে ঈমানের বয়ানটা করলো? তার মানে বোঝা যায় আমাদের মধ্যে বেজাল আছে না? না আছে। আল্লাহ ঈমানদারকে ঈমানের ওয়াজ করে। মাদারীপুরের মায়েরা দিলের কান লাগায় শুনবেন, কোরআনে বহু আয়াত আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতি। এই আয়াতের দ্বারা বোঝায় আল্লাহ এ ঈমানদারেরা, দেখেন এখানে ঈমানদার বলে ডাক দিছে, কোথাও আল্লাহ বেঈমানদেরকে ডাক দেয় না রে। আল্লাহ ঈমানদারকে বারবার ওয়াজ করে। তার মানে আমরা যারা ঈমানদার দাবি করি আমাদের মধ্যে বেজাল আছে। বেজাল থাকার কারণে আমাদেরকে আল্লাহ বারবার সতর্ক করে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতি, হে ঈমানদারেরা আমি আল্লাহকে ভয় কর। কারে কয়? ঈমানদারকে কয়। ঈমানদারকে আল্লাহ ডাক দেয়, কয় আমারে ভয় কর রে। অন্য আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। রব্বি কারীম বলেন, হে ঈমানদারেরা, ঈমানদারেরা শোন, তোরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচ। তাহলে আল্লাহ ঈমানদারকে জাহান্নামের আগুন থেকে বাঁচার কথা বলে, কথা হয় না? মাদারীপুরের মায়েরা, এটা কি বরিশাল পড়ছে? ওমা আমি দেবো মাদারীপুর, এটা বরিশালায় পড়ছে। আমি কি বরিশাল ওয়াজ করতেছি? তাহলে বরিশাল, আচ্ছা বরিশাল পর্যন্ত এসে পড়ছি। তাহলে আবার শুনুন, রব্বে কারীম বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এখানে ঈমানদারকে ডাকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতি, ঈমানদার কি বলে ভয় করার জন্য। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, ঈমানদারকে বলে জাহান্নামের আগুন থেকে বাঁচো, কথা হয় না? ঈমানদারকে ঈমানের ওয়াজ করে মালিক, ঈমানদার কি তো বারবার ওয়াজ করে ঈমানের। ঈমানদার কি আল্লাহ বলে ভয় কর, ঈমানদার কি আল্লাহ বলে বান্দারে জাহান্নামের আগুন থেকে বাঁচ। তাহলে কি বুঝলেন এ যুবক ভাইরা, ঈমানদারকে আল্লাহ ঈমানের ওয়াজ করে গো। তার মানে আমরা যারা ঈমানদার দাবি করি আমাদের মধ্যে মারাত্মক কোনো বেজাল আছে। বেজাল যদি না থাকতো তাহলে আল্লাহ তো জানে আমরা ঈমানদার, ঈমানদারে তো ওয়াজ করার দরকার নাই। আল্লাহ কত সব কাফেররা রে, কিন্তু আল্লাহ কয় ঈমানদার দাবি করস কিন্তু ভিতরে ঈমান নাই, কথা হয় না? দিলের কান লাগায় শুনবেন, প্রতিটা কথা হয়তো আপনার জীবনের গুরুত্বপূর্ণ কথা হতে পারে। আমি এই জন্যই বলছি বারবার, দূর বহু দূর থেকে আমি গাড়ি চালাই আসছি আপনারা এখানে কাল্পনিক গল্প শোনার জন্য। আপনারা ব্যবসা বাণিজ্য বন্ধ করে বসেন না, কিছু দিনই কথা শোনার জন্য বসছেন। আমার যুবক ভাই, বরিশালের ভিতরে চলে আসছি, অনেক দূর চলে আসছি, কিন্তু আমি আপনাদেরকে দিল মাখা দরদ নিয়ে 4টা কর্মসূচি দিয়া চলে যাব। আল্লাহ বলেন, 4টা কর্মসূচি যারা পালন করবে রে আমি তাদেরকে ক্ষতিগ্রস্ত হতে দিব না। আর যদি 4 কর্মসূচি পালন না করো, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমাদেরকে ধ্বংস থেকে কেউ বাঁচাইতে পারবে না। যুবক ভাই, রব্বে কারীম বলেন, ইল্লাল্লাযীনা আমানু, ঈমান আনো আমি আল্লাহর উপরে। তার মানে ঈমানদারকে ঈমানের ওয়াজ করার মানেটা কি হলো? আমাদের ভিতরে বেজাল আছে, ঈমানদার দাবি করি কিন্তু ঈমান নাই। যদি ঈমান মাপার মেশিন থাকতো, থার্মোমিটার থাকতো, ঈমান মাপার যদি থার্মোমিটার থাকতো, তাহলে বাংলাদেশে অনেক মানুষ ধরা পড়তো যারা বেঈমান। বহু দাড়িওয়ালা ধরা পড়তো বেঈমান, বহু হাজি সাবরা ধরা পড়তো বেঈমান, কথা হয় না? কিন্তু থার্মোমিটার নাই,
এই জন্য সুদখোর ইমানদারের দাবি করে, ঘুষখোর ইমানদার দাবি করে, জেনাখোর ইমানদারের দাবি করে, রে টেন্ডারবাজি সাদাবাজি করে যে সেও ইমানদারের দাবি করে, 100 দর্শনের সেঞ্চুরি কইরা ইমানদার দাবি করে। সুদ খাইয়া বিশ্ববিখ্যাত নোবেল পুরস্কার পাইল ডক্টর ইউনূস পর্যন্ত ইমানদার দাবি করে রে। তার কারণ হলো ইমান মাপার কোন থার্মোমিটার নাই, যে সে ইমানদার দাবি করতেছে। এই জন্য আল্লাহ কয় আমি মালিক জানি তোদের ইমানের কৌটা জিরো, তাই আমি তোদেরকে বাঁচানোর জন্য বারবার বলি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারেরা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমাদের সাথী সঙ্গী তোমার আহালকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই ওয়াজ কিন্তু ঈমানদারকে আল্লাহ করে গো, এই ওয়াজ কোনো বেঈমানরে মালিক করে না। কারণ আমাদের ইমান এত দুর্বল, এত দুর্বল, এত দুর্বল, 5 টাকার একটা চার কাছে ইমান বিক্রি হয়। লাঙ্গল মার্কা প্রার্থী গিয়া কয় ভোট কারে দিবি, হয় এখনো সিদ্ধান্ত হয় নাই। লাঙ্গল মার্কা একটা রং চা খাওয়ানোর পরে জিগায় ভোটটা কারে দিবি, আপনারই দিমু। লাঙ্গল মার্কা চলে গেল, এবার আনারস মার্কা ঢুকছে, কয় ভোট কারে দিবি, কোনো সিদ্ধান্ত হইছে না। আনারস মার্কায় আবার চা খাওয়ায়, কয় ভোট কারে দিবি, আপনারই দিবেন। একটারা মার্কা গিয়া চা খাওয়ানোর পরে জিগায় ভোট কারে দিবেন, আপনারই দিমু। বলুন তো ভোট কয়টা? ভোট হইলো একটা, দিল কয়জন রে? ভোট একটা দিল 3 জন রে। তার মানে 5 টাকা দিয়ে চা খাওয়াইলে ইমান নেওয়া যায়। এই জাতি হলো বাঙালি জাতি, কথা হয় না? আল্লাহ বলেন আমি জানি তোদের ইমান বড় দুর্বল, 5 টাকার চার কাছে তোরা ইমানটারে বিক্রি করস। আবার অনেক মানুষ ইমান কেমনে যায় সেটাও জানে না। সকাল বিকাল ইমান হারা হইয়া বসে আছে। অনেক মানুষ বেঈমান হইয়া মারা যাচ্ছে, জানেই না। মনে করছে আমি তো ইমানদার, নামাজ পড়ি 5 ওয়াক্ত নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, কিন্তু বেঈমান হইয়া বসে রয়েছে, বলতেও পারে না। আমার যুবক ভাইয়েরা, ইমানের ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে। অনেক মানুষ ডাক্তারের কাছে গিয়া কয় স্যার যদি ওষুধ না খাইতাম বুকের ব্যথায় মারা যাইতাম, ওষুধ না খাইলে সে মারা যাইত। এই কথাটা কিন্তু আমরা সচরাচর বলি, কিন্তু এই কথার দ্বারাও ইমান চলে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? আবার অনেক মানুষ বলেন হুজুর আমার ছেলেটা যদি বিদেশ না থাকতো তাহলে না খাইয়া মরতাম, আসেনি? বলুন এই কথার দ্বারা ইমান যাওয়ার সম্ভাবনা আসেনি? এক ছোটখাটো বিষয় নিয়ে ইমান চলে যায়, জানি না কেমনে ইমান যায় সেটাও জানি না। আরো আছে। আল্লাহ বলেন বান্দারে আসমান বানাইছি আমি আল্লাহ হুকুম দিয়া, জমিনটাকেও বানাইছি হুকুম দিয়া, সব সৃষ্টি করছি আমি আল্লাহ হুকুম দিছি, হয়ে গেছে। কিন্তু তরে বানাইছি গলার থেকে পায়ের তলা পর্যন্ত মেস্তুরি দিয়া, আর মাথাটা বানাইছি আমি আল্লাহর কুদরতি হাত দিয়া। এই মাথা এই কপাল শুধু আমি আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিবি, আমি আল্লাহ ছাড়া কোথাও মাথা নত করতে পারবি না। কার হুকুম? আল্লাহ ছাড়া মাথা নত করা যাবে না। আফসোসের ব্যাপার হলো আমরা বহু মানুষ আল্লাহ ছাড়াও মাজারে গিয়া সেজদা মারি, দরগায় গিয়া সেজদা মারি, পীরের পায়ে সেজদা মারি, জড়ার পায়ে সেজদা মারি, ল্যাংটার পায়ে সেজদা মারি, আছে না নাই? আপনাদের বরিশালে নাই, কিন্তু আমার সিলেট চট্টগ্রামে পিএইচডি করা জায়গায় জায়গায় গিয়া সেজদা মারে। আমার সিলেট এগুলা বেশি। আমরা এলাকাতে যাইবেন ঘরে ঘরে মাজার, যদি জিগায় এত মাজার কেমনে হয়, স্বপ্নে দেখছিলাম, স্বপ্নে মাজার হইয়া জায়গা। বিশ্বাস করবেন ঘরে ঘরে মাজার, ঘুম থেকে ওইটা মাজার বানাইছে, কয় স্বপ্নে দেখছিলাম, স্বপ্নে মাজার হয়ে গেছে। আর রাস্তা দিয়া যাইবেন খালি দেখবেন মাজার। আমার আফসোস লাগে, মাজার হইছে ভালো কথা, সব মাজার কি রাস্তার ফাঁস হইয়াছে, সব ফিরকে রাস্তার ফাঁসে মরছে। এটা কি ভিতরে মরতে পারছি না, রাস্তার ফাঁসে মরলে তো বালা ড্যাগ একটা বয়াতে রাখে। আমার আফসোস লাগে মাঝে মধ্যে, আমি কইতে যাক বলি আল্লাহর ব্যাপার আমার কোনো বক্তব্য নাই, কিন্তু ফিররা যত ফির দিয়ে সবাই রাস্তার খানিত মরে। ঘটনা কিটা ভিতরে মরায় রাস্তার কিনার, তার মানে
রাস্তার ভাস হইলে ব্যবসার জমজমাট হয়। কথা ঠিক নেই? হক্কানি পীরের বিরুদ্ধে নয়, বাংলাদেশে ইসলাম আসছে ওলি আল্লাহর মাধ্যমের মধ্যে কোনো সন্দেহ নেই। বাংলাদেশের ইসলাম আছে আমাদের সিলেট থেকে, শাহজালাল থেকে। কথা কয় না? শাহজালাল ইসলামের দাওয়াত দিয়া মানুষকে কালেমা শিখাইছে, কিন্তু শাহজালাল বাংলাদেশের ডাইলে চাইলে খিচুড়ি বানানোর জন্য আসে নাই, আর ছিল ইসলামের দাওয়াত দেওয়ার জন্য, দিন কায়েম করার জন্য, ভণ্ডামি করার জন্য। বাংলার জমিনে শাহজালাল শাহ পরান আসে নাই। এই জন্য আমরা তাদেরকে ইজ্জত করি। ওলি আল্লাহর মাধ্যমে বাংলাদেশে দিন প্রচার হয়েছে, সঠিক পীর যারা তারা বলে যায় নাই, কিন্তু তাদেরকে দিয়া সমাজে এখন রমরমাট ব্যবসা চলে।